রোজার মৌসুম, শেষ রাত্রে সেহরি খাওয়ার জন্য শুটকি, ঝাল শুটকি, নরসিংদীওয়ালারা শুটকি খায় বেশি, শুটকি নিয়ে আসছে। শুটকি দিয়া শেষ রাত্রে সেহরি খাইবে। বলেন আপনারা শেষ রাত্রিকে শুটকি দিয়া সেহরি খান, খাইবেন? আল্লাহর ওলির জন্য শেষ রাত্রে শুটকি নিয়ে আসছে, কিছুই বলে নাই। এখন তো আমরা একটু বেশ কম হইলে রাগ করি। রাগ কাকে বলে ওনাকে দেখি নাই। মমিন সিং গেছি ওনার সাথে। মমিন সিং চিনেন? নাম শুনছেন? মমিন সিং গাহর, গফরগাঁও মাইক্রোতে আমি গোলাগার সাথে ছিলাম। যেখানে মাহফিল, ওইখান থেকে মাইল 1.5 দূরে গাড়িটা নষ্ট হয়ে গেল। আল্লাহর বান্দা গাড়ির থেকে নাইমা গেল, পায়ে ছিল না জুতা ছাড়াই মাহফিলে চলে যেতেছে। আমি তাড়াতাড়ি জুতাটা হাতে নিয়ে দৌড়ে গেছি। আমার আগেই তিনি পৌঁছে গেছে মাহফিলে। ওইখানে যাওয়ার পরে জুতা 2 খান ওনার হাত পায়ে দিয়েছে। এত কষ্ট করে, এত কষ্টের পরেও কোনোদিন কষ্টের কথা বলে না। উম্মতকে মোহাব্বত করছে, উম্মতকে জড়াই নিছে, উম্মতকে আপনায় নিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে যে পাথরগুলি মারছে, রিওয়ায়াতে আসছে রে বাবা, ওই পাথরগুলি আগুনে পোড়াইয়া এরপরে মারছে। একটু খেয়াল করেন, পাথরগুলি প্রথমে আগুনে পোড়াইছে, আগুনে পোড়াইয়া ওই পাথরগুলি মারছে। যার কারণে মৃত্যুর আগ মুহূর্তে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে ওনাকে গোসল দিতেছিলেন। তখন মরে নাই, জীবদ্দশায় ওনাকে গোসল দিতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোট্টবেলায় বসন্ত হয়েছিল কিনা? ও বাবারা, আমাদের দেশে কলেরা বসন্ত বড় এক মহামারী ছিল। কোনো ওষুধ ছিল না, কোনো ডাক্তার ছিল না, কোনো ওঝা ছিল না, কোনো চিকিৎসা ছিল না। হয়তো আর মরতো। আল্লাহ যদি দয়া করা কাউকে বাঁচাইতো, সে বাঁচতেন, না হয় অনেক মরতেন। এরকম শুনছি গ্রাম, এরকম এলাকা, যে এলাকায় দাফন করার মতো লোক পাওয়া যাইতো না, এত মরা মরত। কলেরা বসন্তে কি বলেন বড় মুরব্বীরা? কি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বসন্ত হয়েছিল কিনা? না গো আয়েশা, আমার তো বসন্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, বসন্তের মতো আপনার পিঠে এরকম গোটা গোটা খোঁচা দাগ কেন? ও আয়েশা, তায়েফবাসী আমাকে যে পাথর মারছিল, পাথরগুলি আগুনে পোড়াইয়া মারছে, যার কারণে আমার পিঠটা পুরা ছোট ছোট গাঁথা হয়ে গেছে। 1 মাইল পর্যন্ত দৌড়ায় নিয়ে গেছে। ওই জায়গাটা গত 1 মাস আগে আমি গুনাহগার উমরার খাতিরে গেছিলাম তায়েফে। ওই জায়গাটা নিজ চোখে আমি গুনাহগার দেখে আসছি। যেই বাগান উতবা সাইবা ওয়ালিদের বাগান, যেই বাগানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অল্প সময় কিছু বসছিলেন, যেই বাগানের খাদেম ছিল আব্বাস, অন্য জাতি, তার কাছে যে বসছেন উতবা সাইবা ওয়ালিদ, মক্কার লোক। দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী বড় কষ্ট দিছে, আর সে আমার বাগানে ঢুকছে। নিজের খাদেমদেরকে বলল, খাদেম যাও, তার জন্য একটা আঙ্গুরের থোকা নিয়ে যাও। তাজা একটা আঙ্গুরের থোকা নিয়ে যায়, রাসূলের হাতে রাখে আঙ্গুর।
রাসূল আঙ্গুলের থোকায় হাত দিয়া মুখে দেয় আর বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাস বাগানের খাদেম জিজ্ঞেস করে, মিন আইনা ওয়াজাদতা হাদাল কালাম, হে মুহাম্মদ আপনি কথা কোত্থেকে পাইলেন, বিসমিল্লাহ কোত্থেকে পাইলেন? উনি উত্তর দেন, হাযা দীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীনে মুহাম্মাদির এক বহুত বড় এক নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। যে কোনো জিনিস শুরু করতেই বিসমিল্লাহ বইলা আমি শুরু করি। উনি বিসমিল্লাহ বইলা খাইলেন। জিজ্ঞেস করলেন তার নাম, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? আদ্দাস। আমার নাম আদ্দাস। মিন আইনা, কোথায় তোমার দেশ, কোথায় তোমার বাড়ি? বলে নিউনা, একটা এলাকা। ওহো, নিউনাতে তো আমার ভাই ছিল হযরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাম পয়গম্বর। আব্বাস জিজ্ঞাসা করে, এত দূর মক্কার থেকে ইউনুস আলাইহিস সালামের দেশ, অত দূরের মানুষ, ইউনুস আলাইহিস সালামকে আপনি কিভাবে চিনলেন? যেহেতু ইউনুস নবী, আমিও নবী, এই জন্য এক নবী আরেক নবীকে চিনে। সাথে সাথে আব্বাস নবীর হাতে কলমা পড়া মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই তয়েববাসীদের জন্য বদদোয়া করার জন্য আসমান থেকে সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নাইমা আসছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة في عشرة كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ألا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدوا للموت وابنوا للخراب
بي قليل عمرنا في دار دنيا قليل عمرنا في دار دنيا مرجعنا إلى بيت التراب সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত বুজুর্গানে দ্বীন ও আমার প্রাণপ্রিয় কচিকাঁচা বেগুনা মাদ্রাসার ছোট ছোট তালিবে ইলমগণ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি ইহসান করম। আল্লাহ পাক আমাদেরকে আতুশাল নূরে মদিনা খলিলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে রাত্র এখন অনেক বড়, আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, অপেক্ষা করছেন, প্রায় 11টার কাছাকাছি বাজে। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আপনাদের শুকরিয়া আদায় করি। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে জানে না। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের সাথে সাথে আপনাদের শুকরিয়াও আদায় করি। সবাই সমস্বরে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই চোখগুলি আল্লাহ পাক দেখতাছে, ফেরেশতারা ভিডিও উঠাইতাছে। আমি আল্লাহর জন্য, দিনের মারকাজের জন্য, ইলমে দ্বীনের জন্য এই চোখগুলি জাগ্রত। এই চোখগুলি কোনোদিন আল্লাহ পাকের দয়া মেহেরবানি জাহান্নামে নিবে না আল্লাহ পাক ইনশাআল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, এখানে আসলে আজকে যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা এবং যিনি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করতেন, আর এই বিবাহের মজলিসে যিনি বিবাহ পড়াইতেন, উনি আজকে অসুস্থ। আমাকে ওনার জায়গায় পাঠানো হয়েছে। আমার সাহস ছিল না এখানে বসার মতো, কিন্তু বার্ধক্যজনিতর কারণে আর বহুত দূর থেকে আমি বরুড়ার থেকে আসছি, এই কারণে বসছি, না হয় বসতাম। আমি তো ওনার বদল, ওনার পরিবর্তন। উনি না, উনি হাসপাতালে, আর উনি বহুত বড় হাস্তি, বহুত বড় বুজুর্গ। বাংলাদেশের সবচেয়ে মহাক্কিক বুজুর্গ, যিনার খেদমতে আল্লাহ পাকের দয়া মেহেরবানি আমি 15টা বছর কাটাইতে পারছি। শেখ ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলী পীর কামেল ছিলেন। নরসিংদীর যতগুলি মাদ্রাসা, বেশিরভাগ মাদ্রাসা আল্লাহ তাআলা ওনার হাত দিয়া করাইছে। আর যখন উনি আসতেন এই এলাকায়, তখন এই নরসিংদী 2500 গাউসিয়া, বুলতা, চিটাগাং, শিবপুর, এই রাস্তাগুলি আসলে এত সুন্দর ছিল না এখন আপনারা যেরকম দেখতেছেন। যদি এখন কনস্ট্রাকশনের কারণে কিছুটা আবার পরিবর্তন, কিন্তু এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমি গুনাহগার ওনার সাথে অনেকবার বিভিন্ন জায়গায় গেছি, অনেক কষ্ট করে। ইসলামপুর মাদ্রাসায় একটা অবস্থার কথা মনে আছে, বরকাতুহুমুল আলিয়া, উনি আমাদেরকে হাফেজে কোরআন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করবেন। আল্লাহ বিবাহের যে কাজ, সাইফুল ভাইয়ের মেয়ের বিবাহের বিষয়ে উনি বিবাহ পড়াবেন, আমাদেরকে নসিহত করবেন, দোয়া করবেন, মাহফিলের
সর্বশেষ বরকত দিয়া এখান থেকে আমাদেরকে মালামাল করে পরকালের মেহমান হিসাবে যেন আমরা বাড়িতে ফিরতে পারি, আল্লাহওয়ালা হয়ে যেন বাড়িতে ফিরতে পারি, সেই আশা ব্যক্ত করছি। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নসিহত করবেন, তারপরে পাগড়ি প্রদান করবেন। সাইফুল ভাই কই আসেনি? আসতেছে। যারা পাগড়ি নিবা ওই ছেলেগুলো তোমরা স্টেজে চলে আসো। যারা পাগড়ি নিবা তারা স্টেজে চলে আসো। শিক্ষক যারা আছে হেফজখানার উনিও স্টেজে চলে আসে। একটা মেয়ে বিয়ে পড়ে গেল, আর 4টা ছেলে কোরআনের হাফিজ আছে। পাগড়ি পরে পরে দোয়া নসিহত যেটা যেটা পড়া। এখন প্রথমে কি আগে পাগড়ি পরাবো? আগে পরে লেগে বাঁধিয়ে দিই। হ্যাঁ। হাজির নামতে গেছে, তাহলে গেছে আলোচনা করলেই ভালো হবে। ঠিক আছে। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন সম্মানিত হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, মুহাদ্দিস, মাদানীনগর মাদ্রাসা, ঢাকা। এখন হজরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে বিবাহের এজিনও নিয়ে আসবে, আবার যারা পাগড়ি নিবে এই হাফেজে কোরআনরাও ইনশাল্লাহ চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ